আমার প্রিয় দর্শকেরা, আসসালামু আলাইকুম। আজ আমাদের গল্পের শিরোনাম হল এখতিয়ারের জাগরণ। এখতিয়ার ছোটবেলা থেকে পরিবারের স্নেহ ভালোবাসায় বড় হয়েছে। তার কোনো অভাব ছিল না। বড় ভাইয়েরা সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল। এখতিয়ার ভাবত, আমার কিছু করতে হবে না, ভাইয়েরা তো আছেই। এই ভরসায় সে পড়াশোনায়ও মন দেয়নি, কোনো কাজ শেখেনি, শুধু অপেক্ষা করত কখন ভাই টাকা পাঠাবে। বছর গড়াতে লাগল। একে একে ভাইয়েরা বিয়ে করে আলাদা হয়ে গেল। সংসারের দায়িত্বে ব্যস্ত হয়ে পড়ল তারা। এখতিয়ার দিকে আর কেউ ফিরেও তাকালো না। হঠাৎ করেই যেন তার চারপাশের পৃথিবী বদলে গেল। পকেটে টাকা নেই, পেটে ভাত নেই, মাথার উপর ছাদও টলমল করছে। এখতিয়ার চোখে তখন বাস্তবতার নির্মম চিত্র। একদিন ক্ষুধার্ত অবস্থায় রাস্তার ধারে বসেছিল সে। হঠাৎ এক বৃদ্ধ এসে জিজ্ঞেস করল, বাবা, কিছু খেয়েছ? এখতিয়ার চোখে জল চলে এলো। বৃদ্ধ বলল, জীবন কাউকে কিছু দেয় না, যতক্ষণ না তুমি নিজে কিছু করতে শেখো। কথাগুলো যেন এখতিয়ারের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল। সেই রাতেই সে সিদ্ধান্ত নিল, আর নয়, এবার নিজেকে বদলাতে হবে। একদিন এখতিয়ার মসজিদের বারান্দায় বসেছিল। মন ভেঙে পড়েছে। হঠাৎ মসজিদের পুরনো ইমাম সাহেব তার পাশে এসে বসলেন। বললেন, তুমি তো কুরআন পড়তে জানো, তাজবিদ জানো, আরবির জ্ঞানও আছে, তবে কেন নিজেকে হারিয়ে ফেলছ? কথাগুলো যেন এখতিয়ারের হৃদয়ে আলো জ্বালিয়ে দিল। সেই রাতেই সে সিদ্ধান্ত নিল নিজের জ্ঞানকে কাজে লাগাবে। পরদিন থেকেই সে মসজিদের ইমামতির দায়িত্ব নিল। ধীরে ধীরে সে নামাজ পড়ানো, খুতবা দেওয়া, শিশুদের কুরআন শিক্ষা দেওয়া শুরু করল। মানুষ তার প্রতি শ্রদ্ধা দেখাতে লাগল। সমাজে তার সম্মান বাড়তে লাগল। আজ এখতিয়ার একজন সম্মানিত ইমাম। তার চোখে আত্মবিশ্বাস, মুখে প্রশান্তি। সে জানে, ভরসা নয়, নিজের জ্ঞান ও পরিশ্রমেই জীবনের আসল শক্তি। এই গল্প আমাদের শেখায়, জীবনে যতই দেরি হোক, যদি নিজের ভেতরের আলো জ্বালাতে পারো, তবে আল্লাহর রহমতে নতুন পথ খুলে যায়। আত্মসম্মান ও ইমানদারির পথে হাঁটলেই আসে প্রকৃত সাফল্য। আমাদের গল্পটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।